হ্যালো গাইস, আমরা এখন আছি নেপালের সবচাইতে বড় বিনোদন পার্কে, যেটার নাম হচ্ছে কাঠমান্ডু ফান পার্ক। এই পার্কটি সপ্তাহে 7 দিন খোলা থাকে, কোনো অফ ডে নেই। তবে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত এটা সকাল 6টা থেকে 5টা 30 পর্যন্ত খোলা থাকে। আর শনিবারে যেহেতু ওদের বন্ধের দিন, এই জন্য শনিবারে এটা খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত, মানে 6টা 30 পর্যন্ত। কাঠমান্ডু ফান পার্কে প্রবেশের জন্য আপনাকে প্রবেশ ফি দিতে হবে। তবে আমরা ওয়েবসাইটে দেখি 600 টাকা অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে 400 টাকা। বাট ওখানে আমরা টিকিট করি 750 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 400 টাকা। ওখানে কথা বলে দেখলাম যে ওখানে সময়ের সাথে সাথে মাঝে মাঝে প্রাইস একটু ওঠানামা করে এই যা। আর এই পার্কটিতে ঘোরার অনেকগুলো জায়গা আছে। প্রথমে আপনি কিছু গেমসের জায়গা দেখতে পারবেন, তারপর আছে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা আছে, বড়দেরও অনেক খেলাধুলার ব্যবস্থা আছে। এখানে কয়েকটা ভূতের হাউস আছে, যেখানে টিকিট করে আপনারা ভূতের শো দেখতে পারবেন। এই জায়গাটা, এখানে আপনারা কিছু ভূতের শো দেখতে পারবেন। তবে আমাদের খুব একটা টাইম ছিল না, আমরা যেহেতু এয়ারপোর্ট থেকে গিয়েছিলাম এই জন্য খুব একটা সময় থাকিনি, কারণ এখানে বেশি টাইম দিতে গেলে দেখা যাবে আমাদের ফ্লাইট মিস হয়ে যেতে পারে, এই জন্য ওরকম খুব একটা টাইম দিইনি আমরা ওখানে। তবে এখানে অনেকগুলা যে এই দোকানগুলা হচ্ছে গেমসের, এইগুলো বাচ্চারা খেলতে পারবে না, একটু বড় যারা 20-25 বছরের তারা খেলতে পারবে। এখানে কিছু গ্লাস থাকে, স্টিলের গ্লাস, ওইগুলা বল দিয়ে ঢিল মেরে ফেলতে হয়। সবগুলা গ্লাস মেবি 3বারে ফেলতে পারলে ওখান থেকে যে ডলগুলা ঝুলানো আছে বাম দিকে, ওই ডলগুলা গিফট পাওয়া যায়। তারপর হচ্ছে ওখানে কিছু পানির বোতল থাকে বা জুসের বোতল ভরা থাকে, ওই জুসের বোতলগুলোতে রিং ফেলতে হয়। ঢিল মেলে রিংগুলো যদি ফেলা যায় তাহলে ওইখান থেকে একটা ডল দেওয়া হয়, কিন্তু টাইম থাকে মেবি 3বার চান্স থাকে। কিন্তু এত কঠিন খেলাটা, মানুষ এরকম করে খেলতেই থাকে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওরা আসলে খেলতেই পারে না, একটু টাফই আছে। তো এইটা আসলে পুরস্কার হারা জেতার ব্যাপার না, ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলো, একটু বিনোদন হলো, এই জন্যে এই খেলার ব্যবস্থাগুলা। তবে আপনি এনজয় করবেন। এই যে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য, এখানে ছোট বাচ্চা যারা আছে 8-10 বছরের তারা এখানে চড়তে পারে। তবে এখানে ম্যাক্সিমাম রাইডই হচ্ছে 90 টাকা, 100 টাকা, 150 টাকার ভিতরেই। এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশি টাকা কনভার্ট করলে আরও কম টাকা পড়ে, নেপালি রুপিতে 90 টাকা, 100 টাকা। সেই জন্যে খুবই কম খরচে আপনি অনেকগুলো বিনোদন একসাথে পেয়ে যাবেন। এখানে ট্রেন, রোলার কোস্টার, চরকি, দোলনা, অনেক কিছু আছে। আর বাচ্চাদের খাওয়ার জন্য আছে অনেক টাইপের স্টল। আর এখানে খাবারগুলা খুবই হেলদি, ডাস্ট তো আসলে নেই বললেই চলে। বাংলাদেশের রাস্তার খাবারের যে পরিমাণ ধুলাবালি থাকে, এখানে তো আসলে একদমই ধুলাবালি নাই। রাস্তাঘাট একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, আর পার্কটাও খুব অর্গানাইজড। মানুষ যত্রতত্র ঘোরাঘুরি করে, এগুলো আসলে একদমই করে না, সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখে ওরা। এই জন্য আপনি চাইলে যেখানে সেখানে খেতেও পারবেন, হাইজিনটা মেনটেন করে ওরা। আর এখানে বেশ কিছু স্টল আছে যেগুলোতে আপনি টয় কিনতে পারবেন। এখন বলতে গেলে আপনি যদি নির্মল বিনোদন পেতে চান তাহলে এই পার্কটাতে যেতে পারেন। এখানে বাচ্চাদেরকে নিয়ে খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে গার্ডিয়ানরা ঘুরতে আসে। এখানে বাংলাদেশের পার্কগুলোতে কি হয় যে বাচ্চাদের পার্কের মধ্যে অ্যাডাল্টরা গিয়ে ডেটিং করছে, আর এখানে বাচ্চারাই খেলা করছে। দেখুন এখানে সব বাচ্চারা খেলা করছে, বাবা মারা নিয়ে এসছে, এনজয় করছে ওরা। যেখানে যে হালকা তাসিনের একটা ফেভারিট ক্যারেক্টার, যাক এই জায়গাটা ছোট্ট একদম পিছিয়ে যাওয়া বাচ্চারা আছে, এইগুলো ফ্রি রাইট, এগুলোতে কোনো টাকা লাগে না চড়তে, বাচ্চারা এমনি খেলাধুলা করতে পারে। এখানে মানে কোনো কাপল দেখা যায় না যে প্রেম করতেছে, এখানে সবাই দেখতে পাচ্ছি যে বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছে। এটা একটা ভালো দিক, একটা পার্কটার ভালো দিক। আমাদের বাংলাদেশের পার্কের মতো না, তবে এই জায়গাটাতে শুধুমাত্র ছোট বাচ্চাদের রাইডটাই বেশি, আর সামনের দিকে কিছু রাইড আছে যেগুলোতে পে করে চড়া লাগে। আমরা সামনের দিকে যাচ্ছি একটু।
সামনে কিছু আইসক্রিমের দোকান আছে, এই কোন আইসক্রিমগুলো অনেক টেস্টি। এগুলো আপনি 40 টাকা থেকে 50 এরকম প্রাইস, ছোট সাইজগুলো একটু প্রাইস কম আর বড় সাইজগুলো একটু প্রাইস বেশি। আর এখানে বেশ কয়েকটা রাইড আছে, ওই যে একটা ট্রেনের মতো আছে, আর সামনে একটা বিশাল চরকি আছে, ওগুলা হচ্ছে 90 টাকা 100 টাকা করে। তো আমি তাসিনকে নিয়ে যাচ্ছি ওখানে একটু চড়ানোর জন্যে। তবে এখানে একটা টয়ের দোকান আছে, এই যে কয়েকটা টয়ের দোকান, এখান থেকে তো তাসিনের টয় পছন্দ হয়ে গিয়েছে, তাসিন টয় কিনবে এখান থেকে। তো প্রবলেম হচ্ছে এখানে টয়গুলোর দাম অনেকটাই বেশি, যাকে কিনে দিয়েছিলাম এখানে ম্যাক্সিমাম টয়গুলো হচ্ছে 150 টাকা 200 টাকা ছোট্টগুলো, আর বড় টাকার গুলো হচ্ছে 400-500 করে। কিন্তু নেপালে যেগুলো বাইরে হচ্ছে 100 টাকা, এখানে হচ্ছে 150 টাকা। মানে বাইরে কিন্তু অনেকগুলো শপ আছে যেগুলোর প্রাইসও কম। আর এটা পার্কের ভিতরে বলে প্রাইস অনেক বেশি রেখেছে। তবে তাসিনের একটা টয় খুব পছন্দ হয়ে যায়, যে শ্যাম্পু দিয়ে যে বাবল ফোলায় ওরকম একটা পিস্তলের মতো একটা পছন্দ হয় তাসিনের, এইটা তাসিন নিবেই। ওই যে এটা, এই যে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 150 রুপি, ছোট্ট খাট্ট কিউট। তাসিনকে ছোট ছোট এরকম আরো বেশ কয়েকটা খেলনা কিনে দিই, যেগুলো বাংলাদেশেও আছে, বাট নেপাল ঘুরতে গেছি কিছু টয়েস নিয়ে আসলাম। এই যাক আমাদের মোটামুটি পার্কে ঘোরা শেষ। যে পাশেও কিছু ঘোরা আছে, এগুলো হচ্ছে একদম ছোট বাচ্চাদের। তাসিন বেশ কয়েকটা রাইডে চড়েছে, ও খুব এনজয় করেছে রাইডগুলা, মানে খুবই সুন্দর ছোট্টখাটো ছিমছাম পার্ক। যেই পাশে একটা বিশাল চৌকি আছে। তবে এদিকে একটা ট্রেন আছে, ট্রেনটা আপনাদেরকে দেখা, রোলার কোস্টার, এটা আমার অনেক ভালো লেগেছে। ওই তো এটা বাচ্চাদের না, আমিও চড়তাম, আমার আসলে রাইড দেখলে চড়ে ফেলতে ইচ্ছে করে। যাকে এখানে আছে বেশ কিছু রাইড যেগুলো আমার পছন্দ হয়েছে, 12 বছরের উপরে কেউ উঠতে পারবে না, এই জন্য চড়া হয়নি। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, যেদিক দিয়ে এক্সিট সেদিক দিকে। মোটামুটি ঘোরা শেষ আমাদের পার্ক। আমাদের প্রায় 4:30টায়, আমাদেরকে 2:30টার মধ্যে থাকতে হবে। তো আমাদের দুপুরও খাওয়া হয়নি, আমরা ড্রিঙ্কস খেয়েছি এখানে, কিন্তু খাবার খাওয়া হয়নি। এখান থেকে একটা ট্রেন যাবে, আমি দেখি ট্রেনটা দেখানো যায় কিনা আপনাদেরকে। যে এই ট্রেনটা আমার অনেক ভালো লেগেছে, চড়তে ইচ্ছা করতেছিল। এইটাকে মেবি রোলার কোস্টার বলে। যাক আস্তে আস্তে আমরা যেদিকে বের হয় ওইদিকে যেতে থাকি। তবে আমরা এখন মিডিলে আছি, এই জায়গাটা হচ্ছে ফ্রি জোন। এখানে একদমই ছোট বাচ্চা যারা আছে ওরা দোলনা, তারপরে যে ছোটখাটো এগুলোর স্প্রিং দেওয়া যে টয়েসগুলো আছে এগুলোর মধ্যে চড়ে, এগুলোতে কোনো টাকা দিতে হয় না, এই জন্য এই জায়গাটাতে একটু ভিড় বেশিই থাকে। আর এই যে চরকিটা, এগুলোতে হাত দিয়ে ঘোরায় বাবারা, ফ্রি বলে একটু মানুষ বেশি থাকে। আর টিকিট যেখানে করে ওখানে তো আসলে একবারের বেশি চড়ানো যায় না, ওই জন্য ওখানে ভিড় কম থাকে। দেখা যায় কি চড়ে তারপরে চলে আসে। আর এই হালটাতে ছিল সবাই ছবি তুলে, আমি যাওয়ার সময় দেখে গেলাম ভিড়, আসার সময় দেখলাম ছবি তুলছে। তবে এই জায়গাটা না অনেক ঠান্ডা, এখানে অনেক গাছ, এই জন্য আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ বসেছিলাম। বসে বসে এখানে যে গেমসগুলো খেলে এই গেমসগুলা দেখছিলাম। এখানে কিছু টয়েজেরও দোকান আছে, চাইলে এখান থেকে কিছু টয়েজও নিয়ে নেওয়া যায়। তবে উপরে যে ডলগুলো এগুলো কিন্তু বিক্রির জন্য না, এগুলো হচ্ছে গেমস খেলে যদি কেউ জিতে তখন এই টয়েসগুলো দেওয়া হয়। তো আজকে আমরা খুব এনজয় করলাম। আমাদের তো আসলে এই পার্কটা ঘোরার কথা ছিল না, আমাদের 10:30 ফ্লাইট ছিল, ফ্লাইট ডিলে হয়েছে, এই জন্য আমরা দুইটা জায়গায় ঘুরি। একটা হচ্ছে এই পার্কটা, আরেকটা হচ্ছে ওখানকার একটা লোকাল মার্কেট। ওই লোকাল মার্কেটটাতে ঘুরি যেখানে বাংলাদেশের নিউ মার্কেট বা যে জহুর হকার মার্কেট চট্টগ্রামের ওইসব জায়গা আর কি, যেখানে ড্রেস জুতা সবকিছু পাওয়া যায়। ব্রিকুটি বাজার, ওই ব্রিকুটি বাজার থেকে এখানে আসতে জাস্ট 3 মিনিট টাইম লাগে পায়ে হেঁটে। এই জন্য যারা ফান পার্কে যাবেন চেষ্টা করবেন ব্রিকুটি বাজার একটু ঘুরে আসার জন্য, যেখানে কম মূল্যে আপনারা চাইলেই অনেক কিছু ব্যাগ ভর্তি করে কিনতে পারবেন, কারণ ওখানে অনেক কম মূল্য। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।